মাইলস্টোন কলেজের দুর্ঘটনার পর বেঁচে যাওয়া একজন ছাত্র তার আহত বন্ধুকে ক্লাসরুম থেকে ফিরিয়ে আনতে গিয়েছিল। ফায়ার ব্রিগেডের অফিসার বাধা দিয়ে বলেছিলেন, এর কোনো লাভ নেই, তোমার বন্ধু অবশ্যই মারা যাবে। কিন্তু ছাত্রটি তখনও গিয়ে তার বন্ধুকে একা একা ফিরিয়ে আনলো। মৃতদেহ দেখে ফায়ার ব্রিগেডের অফিসার বলে, আমি তোমাকে বলেছিলাম এর কোনো মূল্য নেই, সে মারা গেছে। ছাত্রটি উত্তর দেয়, না স্যার, এটা সত্যিই মূল্যবান ছিল। যখন আমি তার কাছে গেলাম সে তখনও জীবিত ছিল। আমার বন্ধু আমাকে দেখে হাসলো এবং তার শেষ কথাটা বলল, আমি জানতাম তুমি আসবে। এই কথাটা যে কতটা মর্মান্তিক, কতটা বেদনাদায়ক, এটা বলে শেষ করা যাবে না। একজন বন্ধুর প্রতি আরেকজন বন্ধুর কতটা টান দেখেন। ওরা ছোট ছোট শিশু, ছোট ছোট বাচ্চা, অথচ তাদের দেখেন কি টান বন্ধুর প্রতি। নিজের জীবনের মায়া ত্যাগ করেও সে গিয়েছিল বাঁচাতে। আর এইদিকে একজন ম্যাডাম, যিনি 20 জন বাচ্চাকে সেভ করেছেন নিজের জীবন বাজি রেখে। এবং হাজবেন্ড নাকি ওই সময় ওনাকে ফোনে বলেছিল যে তুমি তোমার সন্তানদের কথা চিন্তা করলে না, তোমার তো 2টা সন্তান আছে, তুমি কেন ফিরে এলে না? তখন নাকি ম্যাডাম বলেছিলেন যে এরাও তো আমার সন্তান, এদেরকে ফেলে রেখে আমি কিভাবে চলে আসি। শিক্ষক শিক্ষকের মতোই পরিচয় দিয়েছে, কিন্তু আমরা শিক্ষকদেরকে সম্মান দিতে ভুলে গিয়েছি। আমাদের শিক্ষা একদমই নাই এখন। দেখা গিয়েছে কি জানেন, যে সন্তানের বাবা মা বিয়াদব থাকে সেই বাবা মায়ের সন্তানকে কখনোই মানুষ করা সম্ভব হয় না, কিন্তু বিয়াদব সন্তানকে মানুষ করা খুবই ইজি। আপনি তাকে শিক্ষা দিবেন, সে মানুষ হতে পারবে, কিন্তু যদি বাবা মা বিয়াদব থাকে তার সন্তান কিন্তু মানুষ হয় না। বর্তমান যুগটা এরকমই হয়ে গিয়েছে যে আমরা শিক্ষককে সম্মান দিতে পারি না বা জানি না। আগে শিক্ষক সম্পর্কে যে কথাগুলো আমরা বইয়ে পড়তাম এবং আগের মানুষ যে পরিমাণ সম্মান দিত, বর্তমান যুগে তাকিয়ে দেখেন শিক্ষককে সেই সম্মান দেওয়া হয়, সেই মর্যাদা কি দেওয়া হয়? আমরা কি সেই মর্যাদা দেই? আমরা আমাদের বাচ্চার সাথে যদি শিক্ষক একটু শাসন করে, গিয়ে তাদেরকে নানান রকমভাবে বাজে বাজে মন্তব্য করি, বাজে কথাগুলো বলি। দেখেন, ম্যাডাম তার জীবন দিয়ে আবারও প্রমাণ করে গেলেন শিক্ষকের স্থানটা ঠিক কোথায়। বাবা মায়ের পরে শিক্ষক। দেখেন, বাবা মায়ের এত এত আহাজারি, এত এত প্রাণ, তারপরেও কি হচ্ছে? কতজন বাচ্চা মারা গিয়েছে এটা কিন্তু ভিডিওতে ঠিকই দেখা যাচ্ছে। তারপরেও তারা বলছে যে মাত্র 19 জন মারা গিয়েছে, মাত্র এতজন মারা গিয়েছে। শয়ে শয়ে বাচ্চা মারা গিয়েছে, পুড়ে ছাই হয়ে গিয়েছে। সেই সকল বাচ্চা প্লাস্টিকের মতো হয়ে গিয়েছে পুড়ে। মাসুম বাচ্চাগুলো, সেই বাচ্চাগুলোর প্রমাণ পর্যন্ত দিচ্ছে না মিডিয়া, বা আমাদেরকে জানতে দেওয়া হচ্ছে না নিউজগুলোকে। দেখেন কি একটা দেশে বাস করি আমরা। সবাই বলে যে স্বৈরাচার চলে গিয়েছে, কিন্তু আমাদের দেশ নাকি স্বাধীন হয়ে গিয়েছে। আসলেও কি স্বাধীন হয়েছি আমরা? কোনোভাবেই নয়। এই দেশে আমরা আমাদের মতামত প্রকাশ করতে পারি না, কোনো কিছু জানতে পারি না, কোনো সঠিক তথ্য আমাদেরকে দেওয়া হয় না। কি এক দেশে আমরা বাস করি! আমার সন্তানকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমি কখনোই সেটার প্রমাণও পাবো না, বা সেটা আমাকে জানতেও দেওয়া হবে না যে আমার সন্তানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি দেশে বাস করি আমরা! হায় রে! এই দেশ থেকে চলে যাওয়ার যদি অপশন থাকতো তাহলে অবশ্যই চলে যেতাম, আমার যদি সেই ক্ষমতা থাকতো। দেখেন, কেমিস্ট্রির একজন টিচার ওনার ছেলেকে হারিয়ে কিভাবে কান্না করছে, কিন্তু উনি এখন বলছেন যে উনি দেশ ছেড়ে চলে যাবেন। কতটা কষ্ট নিয়ে এই কথাটা বলেছেন। ওনার ক্লাস 8-এর ছেলে, এতটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট মারা গিয়েছে। আসলে এগুলোর মূল্য না আমাদের দেশে নাই। কিচ্ছু করার নেই। আসলে বাবা মায়ের ধৈর্য ধরা ছাড়া, আর আমাদের ধৈর্য ধরা ছাড়া, দোয়া করা ছাড়া কিছু করার নেই। সবাই দোয়া করবেন ওদের জন্য। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।